আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? এ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর গুলো সলভ করব, তাই না? অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার। এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, হ্যাঁ। তো আমরা হয়তো সবগুলো এখানে করব না, কারণ এখানে আমরা হচ্ছে মোটামুটি একটা ইম্পর্টেন্টের যে বিষয় থাকে, তাই না? এখানে আমার যেগুলো মনে হয়েছে যে না করলে হবে, আমি সেগুলো করি নাই। এরপরেও যদি কারোর লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো চলো আমরা সবাই কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই। তো আমরা আগে থেকে জেনে গিয়েছি যে হচ্ছে আমরা আজকে লেসন 3 পড়তে যাচ্ছি, এবং এটা হচ্ছে ইউনিট 3, তাই না? তো ইউনিট 3 লেসন 3 আমাদের যে লেসন টাইটেল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1, তাই না? তো এখানে আমরা আজকে কোশ্চেন অ্যান্সার গুলো দেখবো। তো যথারীতি কোশ্চেন অ্যান্সার আমার অন্যভাবে করা আছে, হ্যাঁ, আমি তোমাদেরকে সেখানে নিয়ে চলে যাবো। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট, অর্থাৎ এই ছবিটা যে দেখা যাচ্ছে এই ছবিটা কি সম্পর্কে, তাই না? তারপর বলছে হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার, ছবিটার এই জায়গাটা কোথায়। আর 3 নম্বর বলছে যে হোয়াই ওয়াজ ইট বিল্ট, বলছে কেন এটা নির্মাণ করা হয়েছিল। তো আমরা যদি উত্তর দেখি তাহলে আমাদের এইভাবেই করা ছিল যে আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল এইটা, তাই না, যে হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট। তো সম্ভাব্য উত্তর হবে এরকম যে হচ্ছে দ্য পিকচার ইজ অ্যাবাউট আর শহীদ মিনার, তাই না? সম্ভাব্য না এইটাই। তো এই ছবিটা হচ্ছে আমাদের শহীদ মিনার সম্পর্কিত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার, ছবিতে জায়গাটা মানে কোথায়। তো আমরা এটা বলতে পারবো যে হচ্ছে আই থিঙ্ক দ্য প্লেস ইজ সিচুয়েটেড ইন ঢাকা মেডিকেল কলেজ। তো আমার যেটা চিন্তা ভাবনা বা আমি মনে করি এইটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে অবস্থিত। আর পরের প্রশ্নটা বলা হচ্ছে যে ওয়াই ওয়াজ ইট বিল্ট, কেন এটা নির্মাণ করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ইট ওয়াজ বিল্ট টু পে ট্রিবিউট অ্যান্ড কমেমোরেট দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স অফ 1952। এটা নির্মাণ করা হয়েছিল সম্মান প্রদর্শনের জন্য এবং স্মৃতিচারণ করার জন্য। কোন স্মৃতি সেটা? সেটা হচ্ছে দ্য স্যাক্রিফাইস অফ ল্যাঙ্গুয়েজ মার্টার্স, অর্থাৎ ভাষা শহীদদের যে ত্যাগ তিতিক্ষা, সেই ত্যাগ তিতিক্ষার স্মরণ করার জন্য মূলত 52 সালে এই শহীদ মিনারটা নির্মাণ করা হয়েছিল। তো আবার আমরা বইতে ফিরে যাই, আমরা এখন দেখব যে হচ্ছে এই যে সি নাম্বারটা এখানে বলছে কমপ্লিট দ্য চার্ট টাইম হোয়াট হ্যাপেন্ড, তাই না? তো এপাশে টাইম দেওয়া আছে এবং এপাশে হোয়াট হ্যাপেন্ড মানে কি ঘটেছিল সেটা। তো 1947 সালে কি ঘটেছিল সেটা এই ঘরে লিখতে হবে, 1948 সালে কি ঘটেছিল সেটাও এই ঘরে লিখতে হবে, 1952 সালে কি ঘটেছিল সেটাও এই ঘরে লিখতে হবে। তো এটাও আমাদের তৈরি করা আছে, আমরা দেখে আসি। এই যে এটা, তো 1947 সালে আমরা দেখলাম যে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বিকেম ইন্ডিপেন্ডেন্ট, তাই না? ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছিল। তারপরে বলছে 48 সালে যে এখানে কি ঘটেছিল, মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার্ড উর্দু অ্যাজ দ্য অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তো মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে উর্দুকে তোমার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তাই না, অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছিল। আর 52 সালে কি হয়েছিল যে পুলিশ কিল সালাম বরকত রফিক অ্যান্ড জাব্বার অন ফেব্রুয়ারি 21। তো বলছে যে পুলিশ সালাম বরকত রফিক এবং জাব্বারকে 21শে ফেব্রুয়ারিতে হচ্ছে হত্যা করেছিল। তারপরে প্রশ্ন আমরা দেখছি যেখানে একটা টেবিল দেওয়া রয়েছে, অর্থাৎ এপাশের যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর সাথে এপাশে কোনটা হয় আমাদেরকে মিল করতে হবে, হ্যাঁ। তো আমরা আমাদের মতো করেই আমরা করি, হ্যাঁ, যেভাবে করলে অর্থটা ভালো থাকে, ভালো হয়, আমরা সেভাবেই করবো। যেমন ট্রিবিউট, তাই না? ট্রিবিউট মানে শ্রদ্ধা বা সম্মান। তো এটার সাথে আমরা দিতে পারি যে হচ্ছে এই যে এইটা অ্যান অ্যাক্ট, তাই না, টু শো রেসপেক্ট অর অ্যাডমিরেশন, এটা। তারপরে আমরা আবার দিতে পারি যে হচ্ছে তোমার ক্লাইম্যাক্স, তাই না? ক্লাইম্যাক্স মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। তো এটার আমরা হচ্ছে দিতে পারবো এরকম যে কোনটা দেওয়া যায়, এইটা এই যে দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম, তাই না? কোন একটা সময়ের সর্বোচ্চ পর্যায়ে, চূড়ায়। তারপর হচ্ছে আউটল মানে তো হচ্ছে তোমার বেআইনি ঘোষণা করা। এটাকে আমরা হচ্ছে সিনোনিমে আমরা যদি এটার সাথে মিলাই তাহলে আমরা এটা বলতে পারবো যে হচ্ছে কোনটা দেওয়া যায়, এই যে এটা
টু বান, তাই না? আমি বিভিন্ন কালার দিয়ে দিচ্ছি যাতে সমস্যা না হয় বুঝতে। তো এরপরে আমরা হচ্ছে দেখলাম যে ডিফাই, তাই না? ডিফাই মানে হচ্ছে তোমার অমান্য করা, এই ধরনের। তাহলে এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে কি দেওয়া যায়, এই তো পেয়ে গেছি, টু রিফিউজ টু অবে, কোনো কিছু মানার ক্ষেত্রে অস্বীকার করা। এটা প্রভোক, প্রভোক মানে আমরা জানি উত্তেজিত করা, তাই তো? তাহলে এটাকে আমরা হচ্ছে যদি সিনোনিমে নিয়ে আসি তাহলে হবে এই যে প্রথমটা, অর্থাৎ টু কজ অর টু স্টিমুলেট। হ্যাঁ, এটা। তারপরে আমরা যদি আবারও দেখি যে রিলেন্ট, তাই না? তো রিলেন্ট মানে হচ্ছে তোমার যে কোমল বা হচ্ছে নরম হওয়া, এই ধরনের। তো এক্ষেত্রে আমরা বলতে পারবো যে হচ্ছে টু গিভ ইন, তাই না? এটা চলে যাবে এইটার সাথে। আবার যদি আমরা অন্যভাবে করি, যেমন মোমেন্টাম, তাই না? তো মোমেন্টাম মানে হচ্ছে তোমার গতি লাভ, অর্থাৎ কোনো কিছুর হচ্ছে মানে বেড়ে ওঠা, গতি বৃদ্ধি করা, এই ধরনের আর কি। এটা তো আমাদের যেটা বাদ থাকছে ওইটাই, অর্থাৎ দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং, তাই না? তো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার, তাই না? তাহলে প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে দেখছি যে বলছে হোয়াই ডু উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে কেন আমরা হচ্ছে এই 21শে ফেব্রুয়ারিটা পালন করি, তাই না? তাহলে উত্তর হবে উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু শো রেসপেক্ট, তাই না? সম্মান দেখানোর জন্য আমরা এটা হচ্ছে পালন করে থাকি। কাদের প্রতি সেটা? সেটা হচ্ছে টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, শহীদ ভাষা শহীদদের প্রতি, তাই না? হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, যারা তাদের জীবন উৎসর্গ করেছিল টু এস্টাবলিশ বাংলা অ্যাজ আওয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ ইন 1952, 52 সালে যারা হচ্ছে জীবন ত্যাগ করেছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। তারপরে বলছে যে হোয়াট হ্যাপেন্ড হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ওয়ানলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে যখন উর্দুকে ঘোষণা করা হয়েছিল তখন কি ঘটেছিল? তো তখন আমরা বলতে পারবো যে স্টর্ম অফ প্রোটেস্ট রেইজড ইন দ্য ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে হচ্ছে প্রতিবাদের ঝড় উঠেছিল। হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ওয়ানলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যখন হচ্ছে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা ঘোষণা দেওয়া হয়েছিল, এটা। তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে দ্য সিড অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন ইন 21st ওয়াজ সোন, এটা একটু প্রশ্ন ওঠানোটা ভুল হয়ে গেছে, প্রশ্নটা আমরা ওপাশ থেকে দেখে আসি। বলছে দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন অন 21st ফেব্রুয়ারি, তাই না? হচ্ছে অর্থাৎ স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল আসলে এই 21শে ফেব্রুয়ারি 1952 সালে। ডু ইউ এগ্রি? হয়, তুমি কি এটাতে এগ্রি করো এবং করলে কেন? তাহলে উত্তরটা হচ্ছে এরকম, অফকোর্স আই এগ্রি। এখানে প্রশ্ন উঠানো একটু ঝামেলা হয়েছে, ওটা বাদ। তো বলছে অফকোর্স আই এগ্রি, আমি অবশ্যই এগ্রি করি, রাজি এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, দ্যাট যে দ্য ইনসিডেন্ট অফ 21st ফেব্রুয়ারি 1952, 21শে ফেব্রুয়ারির যে ঘোষণাটা এনগিল্ডের প্রজ্বলিত করেছিল দ্য স্পার্ক অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার স্ফুলিঙ্গকে, তাই না? ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনের। আফটার ডিক্লারেশন অফ মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণার পর থেকেই দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের লোকজন আন্ডারস্টুড দ্যাট, বুঝতে পেরেছিল যে দ্য ডিসিশন ওয়াজ ওয়ান সাইডেড, তারা যে রাষ্ট্রভাষা করার জন্য যে উর্দুকে ঘোষণা দিল সেটা একটু একপেশে হয়ে গেছে, হ্যাঁ, মানে এক পাশের আর কি। অ্যান্ড দে অলসো আন্ডারস্টুড দ্যাট, এবং তারা আরও বুঝতে পারলো যে দে হ্যাড টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য ওয়ান সাইডেড ডিসিশন, এবং তারা বুঝতে পারলো যে এই যে এক পেশে যে সিদ্ধান্ত, এর বিরুদ্ধে তাদেরকে আসলে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। আফটার দ্যাট ইনসিডেন্ট, ওই ঘটনার পর দ্য পিপল ডেয়ার টু ড্রিম অফ বিং ফ্রি ফ্রম পাকিস্তান, আর ওর পর থেকেই মূলত মানুষজন পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হতে চেয়েছিল।
তো ওকে প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল হচ্ছে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো এখানে সলভ করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে যে এগুলো বাসায় বারবার রিভিশন করা, বারবার প্র্যাকটিস করা, তাই না? আর হচ্ছে ভিডিওগুলো বারবার দেখা এবং ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ, আর শেয়ার যদি নাও করো অন্তত ভিডিওতে লাইক দিও একটা, এটা আমার একেবারেই রিকোয়েস্ট। ঠিক আছে? কারণ এগুলো করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আসলে অনেক সময় যায় এবং অনেক ঝামেলাও আছে, তাই না? তো সবাই ভালো থাকবে, শুভেচ্ছা নিরন্তর।